আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এবারে পেছনের সারি থেকে দর্শকদের প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। সেই অনুষ্ঠানে দুইটা মেয়ে হিজাব নিয়ে কথা বলছিল। প্রথমে একজন মুসলিম মেয়ে বলল যে আমি হিজাব পরি, আর যারা হিজাব পরে না তাদের কাছে এটা ব্যাখ্যা করে বলবো যে মুসলিম হিসেবে আপনার হিজাব পরা উচিত। কিন্তু তারপরে আরেকটা মেয়ে, একজন মুসলিম মেয়ে, সে বলল এটা ঠিক না, তার মনে হয়েছে যে এটা ভুল। তার মনে হয়েছে যে হিজাব না পরাটা এটা কোনো সমস্যাই না। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে মুসলিম হিসেবে আমাদের কাছে হিজাবের গুরুত্ব কতখানি। হ্যাঁ, আমিও একমত। বারখা একটা মেয়েকে প্রশ্ন করেছিল যে হিজাব পরেছিল। মেয়েটা বলেছিল সে হিজাব নিজের ইচ্ছাতে পালন করছে। তখন বারখা দত্ত প্রশ্ন করলেন যে আরেকজন মুসলিম মেয়ে যদি হিজাব না পরে আপনি মাইন্ড করবেন? মেয়েটা বললাম মাইন্ড করবো না, তবে তাকে বোঝানোর চেষ্টা করব। এই উত্তরটা বারখা দত্তের ভালো লাগেনি। একজন প্যানেলিস্টও বারখা দত্তের মতোই, নাজিব জং। ও তার মানে উপদেশ দিচ্ছেন এটাই সমস্যা, এটাই হলো উগ্রপন্থী মুসলিমদের সমস্যা, এরকম কিছু একটা বললেন তিনি। এটা সমস্যা না, এটা নিয়ম মানা মুসলিমরা করবেন, এটা মোটেও সমস্যা না। এটা একজন খাঁটি মুসলিমের দায়িত্ব। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা শ্রেষ্ঠ উম্মত মানব জাতির মধ্যে এসেছো, কারণ আমরা ভালো কাজে নির্দেশ দিয়ে খারাপ কাজে নিষেধ করি। ভালো কাজের নির্দেশ আর খারাপ কাজে বাধা না দিলে আমরা শ্রেষ্ঠ উম্মত নই। তাহলে জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর নাজিব জং কোরআনের এই আয়াতটা জানেন না, এটা অবশ্য কর্তব্য। আর তিনি বললেন এটা নাকি মুসলিমদের সমস্যা, এটা প্রত্যেক খাঁটি মুসলিমের দায়িত্ব। তারপরে সেই মেয়েটা বলল যে সে এর সাথে একমত না। হ্যাঁ, সে মাইন্ড করবে না, একমত নাও হতে পারে। এখন দেখেন, আমি যখন বলেছিলাম একজন লোক ড্রাগস নেয়, আমি উপদেশ দিলাম ড্রাগস নেবেন না, নাজিব জং এতে খুশি হবেন, কারণ সেকুলার লোকজন মনে করে ড্রাগস খারাপ জিনিস। এখন যেহেতু সেকুলার লোকজন মনে করেন ড্রাগস হচ্ছে ক্ষতিকর, আর আসক্ত কাউকে আমি উপদেশ দিলাম যে ড্রাগস নেবেন না, তারা খুশিই হবে। একইভাবে আমি কোরআন সম্পর্কে কিছু জ্ঞান রাখি। আমি জানি শালীনতা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার লেকচার ইসলামী নারীর অধিকার, সেখানে বলেছে হিজাব কেন দরকারি। পবিত্র কোরআনে সূরা আহজাব অধ্যায় 33-59 নম্বর আয়াত বলছে, হে নবী, তোমার স্ত্রীদের বলো, তোমার মেয়েদের আর বিশ্বাসী নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর দিয়ে তাদের শরীর ঢেকে রাখে, এতে করে তাদের চেনা যাবে এবং তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। ইফটিজিং বা উত্ত্যক্ত করা, ধর্ষণ করা, এগুলোর অনেকগুলো কারণের একটা হলো মেয়েরা যেভাবে পোশাক পরে। এখানে সেই ধর্ষক অবশ্যই দায়ী, তবে পাশাপাশি যারা এমন পোশাক পরে সেই মেয়েরাও দায়ী। তালি এক হাতে। আসলে এখানে সময় কম, তা বিস্তারিতভাবে বলতে পারছি না, অনেক কথায় বাদ থাকলো। এজন্য আমার লেকচার দেখতে পারেন, ইসলামে নারীর অধিকার, সেখানে হিজাবের কারণগুলো বলেছি, বা ইসলাম সম্পর্কে ভুল ধারণা, হিজাবের প্রয়োজনীয়তা যদি কোনো মেয়ে জানে সে শালীন থাকতে চাইবে। অন্যদিকে যে মেয়েটা তার শরীর দেখাচ্ছে, ঢেকে রাখছে না, সে এটা কেন করছে? এমনকি সেও জানে যে শরীর দেখালে অনেক মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, সেও চায় মানুষ তার দিকে তাকাক। সে হয়তো ধর্ষিতা হতে চায় না, সেটা আলাদা প্রসঙ্গ। তবে আমি যা বলেছিলাম, এই মেয়েটাও দায়ী। তাহলে বুঝতে পারছেন যে ইসলাম মানুষের সব সমস্যার সমাধান দেয়। বেশিরভাগ ধর্মই বলে চুরি করো না, ধর্ষণ করো না। ইসলাম দেখিয়ে দেয় কিভাবে চুরি বন্ধ করা যায়, ইসলাম সমাধান দেয় কিভাবে মেয়েদের উত্ত্যক্ত করা বন্ধ করা যায়। কিন্তু সবাই যদি ইসলামের পথে যায়, তাহলে ফ্যাশন শো করবে কে? ফ্যাশন টিভি দেখবে কে? এইসব সিনেমা দেখবে কে? তাহলে তো বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রিগুলো সব ভেঙে পড়বে। আর সেজন্যই কোটি কোটি ডলারের এই সিনেমা ইন্ডাস্ট্রি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে যাতে শালীনতা বজায় না থাকে। সেজন্য তারা এমন শো দেখায়, কারণ সবাই যদি মেনে নেয় পোশাকে শালীনতা থাকা উচিত, তাহলে এই ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এবারে দর্শকদের করা কিছু নেগেটিভ মন্তব্য বা সমালোচনার উত্তরে ডক্টর জাকিরের মতামতটা আমরা জানতে চাইব। এরকম একজন অমুসলিম ভাই, নাম মহেশ ভিকে, তিনি লিখেছেন, ডক্টর জাকির নায়েক একজন প্রতারক। ডক্টর জাকির, আপনার মন্তব্য। আমি কোন প্রতারণাটা করেছি আপনি সেটা নির্দিষ্ট করে বললে আমি মানতে পারি,
শুধু বলছেন যে আমি প্রতারণা করেছি। এখন বলেন আমার কোন কথাটা প্রতারণা অথবা কোন কাজটা আমার প্রতারণা ছিল, নির্দিষ্ট করে বলেন। প্রমাণ করতে পারলে আমিও মেনে নেব। আপনি অভিযোগ করলেন কিন্তু কোনো প্রমাণ দিলেন না, এটা কোনো একজন ভালো মানুষের কাজ না। এখনকার দিনে অভিযোগ করলে প্রমাণ দেখাতে হয়, না হলে সেটা শুধু অভিযোগই থাকে, সত্যি কথা হয়ে যায় না। হয়তো মন্তব্যটাই প্রতারণা। আচ্ছা, এরপর আরেকজন অমুসলিম ভাই নাম গিরিশ, তিনি এখানে লিখেছেন শুধু মুসলিমরাই জাকির নায়েকের এই ফালতু কথা শুনতে চায়। সেটা চাইলে তো ইউটিউব বা অন্য চ্যানেলে সেটা দেখে নিতে পারতেন। এনডিটিভি কেন তাকে আমন্ত্রণ জানিয়ে অন্য সব দর্শকদের বিরক্তি উৎপাদন করলো? এনডিটিভিকে জিজ্ঞেস করেন কেন আমাকে ডেকেছিল। যদি তারা আমার ফালতু কথা শুনতে না চায় তাহলে ডাকলো কেন? একজন তো বললেন এটা করেছে টিআরপি বাড়ানোর জন্য অথবা দর্শক বাড়ানোর জন্য। এখানে উনি প্রথমেই বললেন যে অমুসলিমরা আমার কথা শুনতে আগ্রহী না। দুঃখিত, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না। এ পর্যন্ত আমার বেশিরভাগ পাবলিক লেকচারেই দর্শকদের 1/4 অথবা 1/3 ছিল অমুসলিম। আর এজন্যই দেখবেন যে প্রশ্নোত্তর পর্বে আমরা অমুসলিম ভাইদের আগে সুযোগ দিই। আর এই অমুসলিমরা, আপনারা তাদের ইন্টারভিউ নিয়ে দেখতে পারেন, অনেকেই তো তাদের চেনেন। এদেরকে সাজিয়ে আনা হয়নি, যেটা করা হয় সাধারণত টক শোতে। আমরা এই ব্যাপারে খোলামেলা। আর পিস টিভির দর্শকদের কথা যদি বলেন, আমি এই অমুসলিম ভাইকে জানিয়ে রাখি যে পিস টিভির দর্শকদের 3 ভাগের 1 ভাগ হলো অমুসলিম। শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবী জুড়ে আলহামদুলিল্লাহ। জাজাকাল্লাহ ডক্টর জাকির, আশা করি দর্শকরাও এটা বুঝতে পেরেছেন। আর কোনো ভাই কি ডক্টর জাকির নায়েককে কোনো প্রশ্ন করতে চান? কেউ বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাই, আমরা কি একটু বাড়াবাড়ি করে ফেলছি না? আমরা অনুষ্ঠানটা নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি না? মানে আপনি তো এই রকম অনুষ্ঠান না করে অন্য আরো অনেক অনুষ্ঠান করতে পারতেন। ভাই সুন্দর প্রশ্ন করেছেন যে আমরা কি বেশি বাড়াবাড়ি করে ফেলছি, আমরা কি বেশি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলছি। এই অনুষ্ঠানটা করে অন্য অনুষ্ঠানও তো করতে পারতাম। আমি আংশিকভাবে একমত। এজন্য অনেকেই বলেছিলেন এই অনুষ্ঠানটা করবেন না, তবে বেশিরভাগই পক্ষে ছিলেন। এই অনুষ্ঠানটা আসলে শুধু এনডিটিভির সেই টকশো নিয়ে নয়, উইথ দ্য পিপল। আর বারখা দত্তের গুরুত্ব আমার কাছে কম। আমি আপনার সঙ্গে একমত। এটা ভাববেন না যে এই অনুষ্ঠান শুধু বারখা দত্ত আর এনডিটিভির জন্য করছি, এটা অসম্ভব। এমন হলে আপনার সাথে পুরোপুরি একমত হতাম আমি, সেটা হয়তো সময় নষ্ট করা। তবে এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি যে টক শো সাধারণত কেমন হয়। সেজন্যই দেখবেন যে অনুষ্ঠানের প্রথমে 45 মিনিট আমরা এনডিটিভি নিয়ে কথাই বলিনি। এ ব্যাপারে দর্শকরা আমাকে প্রশ্ন করেছেন, আর প্রশ্ন করলে উত্তর দেব আমি। তাহলে বুঝতে পারছেন এনডিটিভি এককভাবে অতটা গুরুত্বপূর্ণ না। এখানে আমরা মানুষকে জানাচ্ছি টকশোর পেছনে কি হয়। আর এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হওয়ার পর এই টকশোটা নিয়ে আরো প্রশ্ন এসেছে। তাই আমি বলবো যে এখানে আমরা সামগ্রিকভাবে টকশোর ব্যাপারটা তাদের জানাতে চাই। এখন ব্যাপার হলো এই বিষয়টা নিয়ে এখানে বেশ সময় পাচ্ছি। লেকচার শেষে প্রশ্নোত্তর পর্বে কেউ প্রশ্ন করলে উত্তর দেওয়ার জন্য সেখানে সময় পাই 3 থেকে 5 মিনিট। এখানে কথা বলার জন্য কয়েক ঘন্টা পাচ্ছি, ময়নাতদন্ত করব, আলোচনা করব। তাহলে বুঝতে পারছেন আমাদের এই অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের জানানো যে পর্দার আড়ালে কি হয়। আর আমি শিওর আপনি যদি মিডিয়ার লোক হন, এটা কি জানেন যে এডিট করে আমি আপনার ইন্টারভিউ নেব, আপনি কথা বলবেন, আমি তারপর এডিট করব। আগেও বলেছিলাম, আপনি দেখে বলবেন হয়তো ভুল বলে ফেলেছি, হয়তো আপনি সঠিক কথাই বলেছিলেন। আপনি জানেন না যে একটা অংশ কাটা হয়েছে, আপনি এটা জানেন যে এডিট করা হয়েছে। তবে আপনি যদি অনুষ্ঠানটা দেখেন তাহলে অবাক হবেন, ভাববেন ভুল করে বলে ফেলেছেন। সেই কথাটা যে আমি জর্জ বুশের সাথে একমত না, আমি কিন্তু দেখাবো যে আপনি একমত। এই ব্যাপারগুলো উদাহরণ দিয়ে বলেছি। এর সাথে এনডিটিভির অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই। এনডিটিভি নিয়ে বেশ কিছু উদাহরণ দিয়েছি, তবে আসল উদ্দেশ্য পর্দার আড়ালের ব্যাপারটা পরিষ্কার করা। তাহলে এই অনুষ্ঠানটার উদ্দেশ্য বাড়াবাড়ি করা নয়, উদ্দেশ্য হলো টিভি টক শোর সত্যি কথাগুলো জানিয়ে দেয়া। জাজাকাল্লাহ ডক্টর জাকির, আমি এখন আবারও দর্শকদের পাঠানো বিভিন্ন মন্তব্য আর তাদের মতামত আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ভাই সাব্বির গনি
লিখেছেন, এনডিটিভি এবং বারখা দত্তের লজ্জা পাওয়া উচিত, একটা একচোখা অনুষ্ঠান। সুমাইলা সিদ্দিকী লিখেছেন, এই অনুষ্ঠানটা ছিল একেবারে সম্পূর্ণ ফালতু। সামি ইমতিয়াজ লিখেছেন, আমি আগেও বলেছি এখনো বলবো, বারখা দত্ত শুধু একটা কাজই করে, নিজেকে প্রচার করা। ওনার বুদ্ধিশুদ্ধি বলে কিছুই নেই। আর অনুষ্ঠানটা দেখেও আমার কাছে এমন কিছু বুদ্ধিদীপ্ত অনুষ্ঠান মনে হয়নি। মাসরুর আশরাফ লিখেছেন, আমিও একমত। গত কয়েক বছরে বারখা বেশ বিখ্যাত হয়েছেন, সেই সাথে হয়েছেন আর উদ্ধত। বারখার কারণে আমি এনডিটিভিকে অপছন্দ করি আর আশা করব প্রণয় রায় এই মেইলটা পড়বেন। নাদিয়া জামান লিখেছেন, আমি গতকালও আপনার ভক্ত ছিলাম বারখা, তবে এখন নেই। গতকাল উই দ্য পিপুলে দেখলাম, যিনি ইসলাম সম্পর্কে বেশি জানেন তাকেই আপনি কথা বলার সুযোগ দিলেন না। ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভুল ধারণা ভেঙে দেই, এই ধর্মটা শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, পুরো মানুষ জাতির জন্য। আমি পরামর্শ দেব, ইসলাম আর মুসলিমদের নিয়ে কোনো অনুষ্ঠান করার আগে সেই ব্যাপারটা সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন। এবারে আমরা আবারও দর্শকদের মাঝে ফিরে যাব প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আবার দেখা হবে, এখন ছোট্ট বিরতি।